টঙ্গীর তুরাগ তীরে চলছে সাদপন্থীদের ইজতেমা, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। বিস্তারিত জানতে চলে যাব তার কাছে। আরিফ, ইজতেমায় এই পর্বে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন আমাদের। দিশা, মুসল্লিদের যে বিষয়টি, সমাগমের যে বিষয়টি আপনি জানতে চাইলেন, সেটা কিন্তু গতকালকে জুমার বার ছিল, এর পরবর্তীতে শবে বরাত ছিল। সব কিছু মিলে কিন্তু মুসল্লিদের ঢল নেমেছে এই বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের সাদ অনুসারীদের যে পর্বটি আছে। তো সেক্ষেত্রে এখন আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু আগামীকাল আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে অংশ নিতেও কিন্তু অনেকেই ছুটে আসছেন ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে ওই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন আজকে সারাদিনের যে কার্যক্রম, সেটা হচ্ছে যে বাদ ফজরের আহ্বানের মধ্য দিয়ে কিন্তু আজকের দিনে কার্যক্রম শুরু হয়েছে বিশ্ব ইজতেমাতে সাদ অনুসারীদের। সেক্ষেত্রে কিন্তু বয়ান করছেন মাওলানা ইলিয়াস বিন সাদ, এবং কে সেটা তর্জমা করছেন, যেটা বাংলায় অনুবাদ করছেন সেটা মাওলানা উসামা ইসলাম সাহেব। এর পাশাপাশি আজ সকাল 9:30 কিছুক্ষণ পরে তালিমে মজু হবে ফজিলত ও আদব। মুফতি ইয়াকুব সাহেব নিজামুদ্দিন তিনি করবেন, এবং কি 10টা থেকে খিত্তায় তালিম করা হবে। এর পাশাপাশি জোহরের নামাজের পরে বয়ান করবেন আরব মেহমান, তর্জমা করবেন সেখানকার বাংলাদেশি যিনি আছেন, তিনি হচ্ছেন মাওলানা মোস্তফা খলিল। এছাড়াও আজকে বাদ আসরের পর কিন্তু যৌতুক বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তো সবকিছু মিলেই বলা যায় যে আজকের দিনটাতে লাখো অংশগ্রহণকারী টঙ্গী তুরাগ তীরে যে জিকির আজগার, সেই নানাবিধ আমলে ব্যস্ত সময় পার করছেন মুসলিমরা। এর পাশাপাশি আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন, ইসলামের সুমহান বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় কিন্তু তাদের, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু খিত্তা এখন আলোচনা চলছে। বিভিন্ন যারা আছেন, যারা সাথী, যারা সফরে এসেছেন বা 3 দিনে মেহনত করতে এসেছেন, তাদের কাছে কিন্তু এই ধরনের আমলগুলো পৌঁছে দেওয়ার কাজ করছেন, এবং কি তারা বলছেন বরাবরের মতো যে এই যে শিক্ষা অর্জন করা, সেই শিক্ষা অর্জন করেই তারা আগামীতে বিশ্বের প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। সেই কাজগুলো কিন্তু তারা করে যাওয়ার প্রত্যয় তারা দেখছেন। এবং কি যে বিষয়টা তারা মূলত আমরা গত পর্বে দেখেছি যে এই যে টানা 3 দিনের যে মেহনত, সেই মেহনতটা শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। তারা কিন্তু এই মেহনত করেই যে রাজি খুশি তারা পাবেন, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু এসেছেন। এর পাশাপাশি কালকে আখির মোনাজাত, সেই আখির মোনাজাতে যে দেশ কি শান্তি বা বিশ্ব শান্তি কামনায় তারা কিন্তু দোয়া চাইবেন আল্লাহ তাআলার কাছে। এছাড়াও এই যে প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেই হেদায়েত নিয়েই তারা ফিরবেন। কেউ সফরে ফিরবেন, কেউ বাড়িতে ফিরবেন। তো এই ছিল এখান থেকে সবশেষ দিশা। আরিফ, ধন্যবাদ আপনাকে।